সকালবেলা কিন্তু আমি উঠে পড়েছি। আর এই যে এখন থেকে সকালবেলা থেকে স্টার্ট করেছি। আমার বাবুজি ওখান থেকে বলে দিয়েছে যে 1 চামচ জিরে, একটা তেজপাতা আর কিছুটা আদা কুচি প্রতিদিন রাত্রে ভিজিয়ে সকালে এটা খাবে। তো সেটাই খাবো এবার। নাকি অ্যাসিডিটি অনেকটাই কমে। আর এইদিকে দেখো মা গ্লাস ভালো করে মেজে টেজে নিয়ে এসে ধুয়ে বসে পড়েছে চা খাওয়ার জন্য। আর এই যে আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে আমার জন্য একটা নতুন বোতল নেওয়া হয়েছে, জলের বোতল। এটা 2টো সেট ছিল, মেশো থেকে অর্ডার করেছিল ওর পাপা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। দেখো বোতলটা কিন্তু খুব ভালো এসছে। আর দেখো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো এত সুন্দর ফুল হয়েছে গাছটাতে, আবার অনেক দিন পর এতগুলো কুড়িতে ফুল আসলো। তো দেখো তোমাদের কেমন লাগছে। আমি তো খুবই খুশি আজকে এটা দেখে সকালে উঠে। আর এত সুন্দর কালার ফুলের, অবাক করা। আর এইদিকে দেখো মা কিন্তু সকালবেলা উঠে মার আগে যা কাজ, আগে ঘরটরগুলো ঝাঁট দিয়ে নেয়, তারপরে ওই যে ফুলগুলো কুড়িয়ে বালতিতে রেখে দেয় ঠাকুরের জন্য। আর একটা জিনিস যেটা তোমাদের দেখানো, সেটা হচ্ছে আমাদের এই চাপা ফুল গাছটায় কুড়ি এসছে, ফুল হয়েছে। আর এদিকে তো এখনো সকালে থালা বাসন কিছুই মাজা হয়নি, দেখতেই পাচ্ছ কলতলায় সব পড়ে রয়েছে। আর আমি এসেছি এগুলো মাজবো এবার। তো যাই হোক, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম টুম্পাস চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো দেখাচ্ছি আমি যে ইন্ট্রোটা আমি কোথায় দিচ্ছি, কারণ সকালের কাজকর্ম এখনো কিছুই হয়নি, সবই পড়ে আছে। আর আমি চলে এসেছি কলতলায়। তো আজকে মেশো থেকে একটা জিনিস বুক করেছিলাম, মানে আমি করিনি, ও করেছিল। তো সেটা আসবে। তো চলো জোর কদমে কাজ শুরু করে দেই, কারণ ওটা আসলে ওটা আবার লাগিয়ে ভালোভাবে ওর পাপাকে ফটোগুলো সেন্ড করতে হবে। এই যে তোমাদের যেটা বলছিলাম, কভারটা খুলে দিয়েছি, দিয়ে এই জিনিসগুলো বের করে নিয়েছি। কি বলো তো, দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে এই রডগুলো আছে, এইগুলো কভারটা দিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করে দেই। এসছে শু র্যাক। তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে একটা শু র্যাক কেনার, সুন্দর দেখে। তো সেটাই ওর পাপা বুক করে দিয়েছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ ওই যে কাকা এসেছিল, ও তো অনেক সকালবেলা এসেছিল। তো কাজকর্ম এইদিকে হয়ে গেছে। আর এই যে ড্রামগুলো বার করা হয়েছে, ড্রামগুলো জল ভরবো। তাই তো প্রতি মাসে আমাদের ড্রামগুলো জল ভরার আগে ভালো করে পরিষ্কার করা হয়, কারণ এতে টিকটিকের গুটু হেন তেন নোংরা টোংরা উপরে পড়তে পারে, মানে জলের ড্রামের উপরে। তো সেই জন্য। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন, পুরো মানে বৃষ্টিচ্ছন্ন, সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর এই মানে 2-3 মানে মাস এতটাই বৃষ্টি এক নাগাড়ে হয়েই চলেছে। চারিদিকে তো কি অবস্থা। শুধুমাত্র আমাদের এখানে মনে হয় একটু কম আছে, কিন্তু অন্য বাইরের যে রাজ্যগুলো, স্টেটগুলো দেখছি যা বন্যা কবলে পড়েছে, সেটা মানে বলে বোঝানো যাবে না। এতটাই প্রাকৃতিক বিপর্যয়। শুধুমাত্র যে বন্যা তা না, তার সাথে রয়েছে পাহাড়ের ধস, এছাড়া অন্য কিছু। কি বলবো, ভগবান সবাইকে ভালো রাখুক, এইটুকুনি শুধু চাই। আর কি বলবো, বন্যা কবলিত এই এলাকাগুলো তাড়াতাড়ি যাতে মানে তাদের ঘর বাড়ি তারা ফিরে পায়, সেটাই চাই। আর এইদিকে মা কালকে তালের বড়া দিয়েছিল, একটু কটা মাত্র রয়েছে, আমি সব খেয়ে নিয়েছি। আর মাছ নেওয়া হয়েছে আজকে। তো আমাদের বলি না, প্রতিদিন প্রায়, মানে প্রতিদিন না, মানে প্রায়ই আমাদের এই পোনা মাছ, মানে পোনা জাতীয় মাছগুলোই আমরা নিয়ে থাকি খাওয়ার জন্য। তো চলো দেখি, রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে একটু বড়া খাচ্ছিলাম। তো এত সুন্দর করেছে মা। আগের দিনের বড়াটা ভালো হয়নি, আগের দিন একটু তিতকুনি টাইপের হয়েছিল। কিন্তু আমি আবার অতটা বড়া খেতেও ভালোবাসি না, তৃষাও ভালোবাসি না, আর মা তো খায় না। মা এই জন্যে খায় না, কারণ চায় ও বাড়ি আসুক তখন খাওয়া দাওয়া করবো একসাথে, সেই জন্যে মা আর কিছু করে না। তো যাই হোক, ও আসুক, আসলে আবার হবে। আর জানো তো, সত্যি কথা বলতে ও থাকে না বলে আমাদের না সত্যি কিছুই তেমন খাওয়া হয় না। মানে এই যে চলার মতন চলছে, খাচ্ছি যাচ্ছি, কিন্তু ও যখন বাড়ি আসে না, সত্যি আমাদের ফ্রিজ থেকে শুরু করে খাওয়ার দাবার এতটাই অবঘেন্না লেগে যায় যে কিছুই খেতে ইচ্ছা করে না। আর আমি যাচ্ছি এখন চাল নিতে ঘরে।
ভাতটা বসিয়ে দিই। মা ওইদিকে কাজ করছে, তোমরা দেখতেই পেলে। ওই কাকু এসছে, কাকুর সাথে সাথে একটু কাজ করে দেয়, কারণ উনি একটু মানে আট পাগল টাইপের, মানে একটু বোঝে কম, সেই জন্য ওনাকে বোঝাতে বোঝাতে অর্ধেক সময় চলে যায়। তো মা ওনার সাথে কাজ করে দিচ্ছে। আর ওই যে কড়াইটা দেখতে পেলে না, এটা গতকালকে কেনা হয়েছে। আমাদের কিছু পুরনো মানে উনি অ্যালুমিনিয়াম আর কি বলবো তামার জিনিস নেন, তো ওইগুলো দিয়েই কিন্তু এটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। আর এইদিকে আমি একটু চাল তুলে রাখলাম বলে কথায়, তো যাই হোক। আর আমার তৃষা কি করেছে দেখো, এদিকে সারা ঘরে কিন্তু মানে সারা খাটের উপরে কিন্তু এইসবগুলো পাতিয়ে দেখো ও বই পড়তে বসে আর কি অবস্থা করেছে দেখো। আর এই যে আগের দিন নিয়ে এসেছিলাম দোকান থেকে ড্রয়িং বুক, ও তো এগুলো কালার করতে খুবই ভালোবাসে, তার জন্য পাপাও বুক করে দিয়েছে ড্রয়িং বুকগুলো। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই যে দেখো ছোট ছোট গুলো কালার করেছে। তো এইবার আমি বসবো ওটা লাগানোর জন্যে। ঘরটরগুলো মোছা মোটামুটি কমপ্লিট ওই দিকের। এবার বারবার ফোন করছে আমাকে যে লাগিয়েছো ওটা ভালো হয়েছে কিনা, সেই জন্য আমি আবার বাধ্য হয়ে বসবো লাগানোর জন্য। মাও বললো যা কাজ পরে থাক, পরে করবে, তুমি আগে লাগাতে শুরু করো। তো এই যে দেখো আমি লাগাতে বসে গেছি। তো চলো তোমরাও আমার সাথে ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। লাগিয়ে কিরকম পজিশন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো লাস্ট মিস, এই যে ছোট ছোট গুলো দিয়ে বড় বড় রড গুলো এমন ভাবে দিয়ে সাজালাম। তো এখনো জুতো এতে রাখা হয়নি, কভারটাও লাগানো হয়নি। তো চলো তোমরাও দেখতে থাকো, আমিও একের পর এক জিনিস লাগাতেই থাকি। এই যে দুই সাইডে দুটো চেইন আছে, কিন্তু আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো। কভারটা পুরো নিচটাই খালি আছে খানিকটা। তো যাই হোক, ও লাগিয়ে আগে ওকে ফটো সেন্ড করে তারপরে আবার তোমাদের সামনে ভিডিও করছি আমি। আর এই যে তৃষা দেখো কেমন করছে, দেখো বলছো মা তাড়াতাড়ি জুতোগুলো রাখো। তো দেখো সবচেয়ে নিচের থাকটায় আমার আর ওর জুতো রাখা হয়েছে, তারপরে এই থাকটাতেও আমার নতুন জুতোগুলো, তারপরে এই থাকটাতে মায়ের নতুন জুতোগুলো রাখা হয়েছে, আর তার উপরের থাকটাতে আমার সোনার জুতো রাখা হয়েছে, এগুলোর পরা জুতো। আর এই যে থাকটা এগুলো ওর সব এবছরের পুজোর জুতো। আর এই যে উপরের থাকটা ফাঁকা কেন বলা যায়, এখানে আমার সোনা বাবুর জুতো থাকবে সেই জন্যেই। একটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে। আজকের মতন এখানে আমার ভিডিও শেষ করলাম, আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই।